বন্ধুরা, আজকের মুভিতে যে গল্পটা রয়েছে সেটা এমন একটা সময়কার যখন মানুষ জানতো না পৃথিবী গোলাকার নাকি ডিম্বাকার নাকি চ্যাপ্ট। একইভাবে মানুষ এটাও জানতো না পৃথিবী স্থির থাকে না পৃথিবীর সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে। তাহলে একবার ভাবুন, এমন পরিস্থিতিতে মানুষ বাকি জিনিসগুলো নিয়ে কেমন চিন্তা করবে। আর এমনই কিছু গল্প রয়েছে আমাদের আজকের মুভিতে। আর এই মুভিটা সম্পূর্ণ ইতিহাসের একটি সত্য ঘটনার উপর তৈরি। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি অগোরা। সময়টা হলো 391 খ্রিস্টাব্দ। আর এটা সেই সময় যখন রোমান সাম্রাজ্য প্রায় শেষের দিকে। শুধুমাত্র কয়েকটা শহর বাদে প্রত্যেকটা জায়গায় এই সাম্রাজ্য শেষ হয়ে গেছে। আর এমনই একটি ইজিপ্টের শহর দেখানো হয় যার নাম আলেকজান্দ্রিয়া। আর এই আলেকজান্দ্রিয়াতে এখনও রোমান সাম্রাজ্য বেঁচে রয়েছে। এই শহরটায় দুটো ধর্মের মানুষ একসাথে বসবাস করে। প্রথমটা হলো খ্রিস্টান এবং অন্যটা হলো জিউস। এই পুরো শহর জুড়ে পড়াশোনা করার মতো কোনো স্কুল কলেজ নেই, বরং একটি লাইব্রেরির মতো রয়েছে। আর এই লাইব্রেরিতে ছেলে মেয়েরা পড়াশোনা শেখে। এই লাইব্রেরি যে দেখাশোনা করে এবং ছেলে মেয়েদের পড়াশোনা শেখায় সে হলো একটি মেয়ে যার নাম হাইপেশিয়া। আর এই মেয়েটি এই শহরের যে মিউজিয়াম রয়েছে তার ডাইরেক্টরের একমাত্র মেয়ে যার নাম থিয়ন। হাইপেশিয়া তার ছাত্রদেরকে বিজ্ঞান পড়াতে থাকে, কিন্তু তার মনে এখনো অনেক প্রশ্ন রয়েছে যেগুলোর উত্তর সে জানে না। কিন্তু সে জানতে চায়, যেমন পৃথিবী সূর্যের চারপাশে কেমনভাবে ঘোরে, একইভাবে পৃথিবীর আকৃতিটা কেমন, এই সব কিছু সে জানতে চায়। আসলে এটা এমন একটা সময় যখন মানুষ এই ব্যাপারে কিছুই জানত না। তাই হাইপেশিয়া যখন তার ক্লাস করাতে থাকে সে সবার প্রথমে তার হাতে একটি কাপড় তুলে নেয় এবং সেটা নিচে ফেলে দেয় এবং তার ছাত্রদেরকে জিজ্ঞাসা করে, বলো এটা কি কারণে নিচে পড়ে গেল। কিন্তু তার ছাত্ররা উল্টো পাল্টা উত্তর দিতে শুরু করে দেয়, কারণ এই সময় গ্র্যাভিটি জিনিসটা আবিষ্কারই হয়নি। এখন এই ক্লাসের মধ্যে একটি ছেলে এমন থাকে যে কিনা হাইপেশিয়ার অ্যাসিস্ট্যান্ট, যার নাম ডিভাস। আর এই ছেলেটি হাইপেশিয়ার প্রত্যেকটা কথা মন দিয়ে শোনে এবং একইভাবে সে হাইপেশিয়াকে পছন্দ করে। কিন্তু সে কখনোই তার এই মনের কথা হাইপেশিয়াকে বলেনি। আর এমনটা সে করতে পারবেও না, কারণ ডেভাস হলো হাইপেশিয়ার বাবার যে দাস রয়েছে তার একমাত্র ছেলে। অন্যদিকে এই শহরের সবচেয়ে বড় এবং একমাত্র মিউজিয়ামটাকে দেখানো হয়। এখানে জিউস মানুষদের সংখ্যা অনেক বেশি থাকে। আসলে এরা এই মিউজিয়ামটাকে তাদের ধর্মীয় স্থান মনে করে এবং এই স্থানে আসা প্রত্যেকটা জিউস মানুষকে পেগান বলা হয়। এখানে একটি লাইব্রেরির মতো রয়েছে যেখানে এই মানুষগুলো তাদের বিজ্ঞানের বই এবং তাদের ধর্মীয় বইগুলো সুন্দরভাবে সাজিয়ে এবং যত্ন সহকারে রেখে দেয়। কিন্তু এর বাইরে যে কোনো কাজ করার জন্য প্রত্যেকটা মানুষের এই মিউজিয়ামের ডাইরেক্টরের পারমিশন নিতে হয়, অর্থাৎ হাইপেশিয়ার বাবা থিয়নের পারমিশন নিতে হয়। কিন্তু একদিন দুপুরে হঠাৎ করে একজন খ্রিস্টান মঙ্ক শহরের মাঝে দাঁড়িয়ে প্রত্যেকটা জিউস মানুষদের বদনাম করতে শুরু করে দেয়। আসলে খ্রিস্টানরা কখনোই জিউস মানুষদেরকে পছন্দ করে না। আর এখানেও ঠিক তেমনটাই হয়। এই মানুষটা তাদের ধর্মীয় জিনিস নিয়ে উল্টো পাল্টা কথা বলতে শুরু করে দেয় এবং এরপর সে তার নিজের ধর্মকে বড় প্রমাণ করার জন্য সে প্রত্যেককে জানায়, আমি তোমাদের সামনে এই আগুন দিয়ে হেঁটে চলে যাব, কিন্তু আমার কিছুই হবে না। এখন কথা মতোই মানুষটি সামনে থাকা আগুনের ওপর দিয়ে হাঁটতে শুরু করে দেয় এবং সে সম্পূর্ণ হেঁটে এপাশ থেকে ওপাশে চলে যায়, কিন্তু তার কিছুই হয় না। কিন্তু বাস্তবে দেখতে গেলে মানুষটির পায়ে মোটা জুতো এবং মোটা জামা কাপড় পরে থাকে, যার কারণে তার কোনো কিছুই হয় না। এখন এরপর মানুষটি একজন জিউস মানুষকে ঠিক এমনই কাজ করতে বলে এবং তাকে জোরপূর্বক সেই আগুনের মধ্যে নামিয়ে দেয়। এখন যেহেতু তার পায়ে মোটা জুতো এবং মোটা জামা কাপড় থাকে না, তাই তার গায়ে আগুন ধরে যায় এবং তার শরীরের বেশিরভাগ অংশটাই পুড়ে যায়। এখন চারপাশে থাকা মানুষগুলো খ্রিস্টানদের হয়ে চিৎকার করতে শুরু করে দেয়, কিন্তু এই মানুষদের মধ্যে থিয়ন নামে সেই মানুষটিও থাকে এবং সে চিৎকার করে না, কারণ সে ভালোভাবে জানে এই খ্রিস্টান মানুষগুলো আসলে কি করতে চায়। থিয়ন যে কিনা এই মিউজিয়ামের ডাইরেক্টর, সেও এই খ্রিস্টান মানুষদেরকে পছন্দ করে না। আর এমনই একদিন থিয়ন তার ঘর থেকে একটি খ্রিস্টান লকেট খুঁজে পায়, যেটা দেখে সে খুব রেগে যায়। সে তার প্রত্যেকটা দাসদের জিজ্ঞাসা করে এই জিনিসটা তার ঘরে কে রেখেছে। থিয়ন ভালোভাবে জানে এই লকেটটা তারই এক দাসীর লকেট, কিন্তু সে তবুও জিজ্ঞাসা করে। আর এমন অবস্থায় ডেভাস নামে সেই ছেলেটি এগিয়ে আসে এবং সে জানায় লকেটটি সে রেখেছে। যদিও এটা মিথ্যে কথা, কিন্তু সে এই অপরাধ নিজের উপর নিয়ে নেয়। পাশে দাঁড়িয়ে থাকা হাইপেশিয়া তার বাবাকে বোঝায় সে সম্পূর্ণ মিথ্যে বলছে, এই লকেটটা তার নয়। কিন্তু থিয়ন তার কথা শোনে না, বরং ডেভাসকে ইচ্ছে মতো মারধর করে। এখন রাত হলে হাইপেশিয়া ডেভাসের রুমে যায় এবং তার ক্ষত স্থানে মলম লাগিয়ে দেয়। কিন্তু এমনটা করতে গিয়ে সে প্রথমবার দেখে
ডেভাস তার শিক্ষা গ্রহণ করে সে একটি মডেলের মতো তৈরি করেছে, যেখানে পৃথিবীর চারপাশে 5টি গ্রহ ঘুরছে। আসলে এটা এমন একটা সময় যখন মানুষ এটাই বিশ্বাস করে যে গ্রহগুলো পৃথিবীকে কেন্দ্র করে চারপাশে ঘোরে। এখন এই সব কিছু দেখে হাইপেশিয়া খুব খুশি হয়ে যায় এবং পরের দিন সে যখন তার ছাত্রদের ক্লাস নেয়, সে সবার প্রথমে ডেভাসের সেই মডেলটা প্রত্যেককে দেখায়। একইভাবে ডেভাস তার এই মডেলটা প্রত্যেককে ব্যাখ্যা করে ভালোভাবে বুঝিয়ে দেয়। এরপর বেশ কয়েকটা দিন কেটে যায় এবং একদিন জিউস মানুষদের একটি পবিত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এই অনুষ্ঠানটি এখানকার একটি মন্দিরের মধ্যেই করা হয়। অনুষ্ঠানটি শুরু হয় নাচ গান দিয়ে এবং তারপর এক এক করে মানুষগুলো তাদের ট্যালেন্ট দেখাতে শুরু করে দেয়। এখানে হাইপেশিয়ার একটি স্টুডেন্ট থাকে যার নাম অরেস্টিয়াস। আর এই ছেলেটি খুব সুন্দরভাবে বাঁশি বাজাতে পারে। সে সবার প্রথমে তার ট্যালেন্ট প্রত্যেককে দেখায় এবং প্রত্যেককে জানায় সে তার মিউজিক খুব বেশি ভালোবাসে এবং তার চাইতেও বেশি ভালোবাসে হাইপেশিয়াকে। এখন এই সব কিছু বলার পর অরেস্টিয়াস তার হাতের ইনস্ট্রুমেন্টটা হাইপেশিয়ার হাতে তুলে দেয় এবং এটা হাইপেশিয়া নিয়েও নেয়। আসলে অরেস্টিয়াস হাইপেশিয়াকে প্রথমবার তার মনের কথা জানাচ্ছে এমনটা নয়, সে এর আগেও অনেকবার জানিয়েছে, কিন্তু প্রতিবারই হাইপেশিয়া না করে দিয়েছে। এখন এই সব কিছু দূরে দাঁড়িয়ে থাকা ডেভাস নামের ছেলেটি দেখতে থাকে এবং তার মনটা একদম ভেঙে যায়, কারণ সেও হাইপেশিয়াকে পছন্দ করে, কিন্তু সে তার মনের কথা তাকে জানাতে পারেনি, কারণ সে একজন গোলামের ছেলে এবং এমনটা করা তাদের নিয়মের বাইরে। তাই সে উপায় না পেয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে হাইপেশিয়া যেন কারো না হয়। পরের দিন সকাল হলে হাইপেশিয়া যখন তার ক্লাস নিতে শুরু করে, ঠিক তখনই সে অরেস্টিয়াসকে একটি কাপড় হাতে ধরিয়ে দেয়, যার অর্থ হলো আগের দিন অরেস্টিয়াস তাকে যেই প্রপোজালটা দিয়েছিল সেটা সে রিজেক্ট করে দিয়েছে। এখন এই সব কিছু দেখে অরেস্টিয়াসের মনটা একদম ভেঙে যায় এবং একইভাবে তার মনে একটি রাগ সৃষ্টি হয়। তাই সে এখান থেকে চলে যায়। পরের মুহূর্তেই এই ক্লাসে একজন গার্ড আসে এবং সে হাইপেশিয়া এবং তার ছাত্রদেরকে এখনই এই লাইব্রেরি থেকে বাইরে যেতে বলে। এখন কথা মতো এরা বাইরে গেলে দেখে জিউস মানুষরা খ্রিস্টানদের বিরুদ্ধে এক বড়সড় আন্দোলন ঘোষণা করে দিয়েছে। আসলে তারা আর খ্রিস্টানদের অত্যাচার সহ্য করতে চায় না। আর এই আন্দোলনের মধ্যে হাইপেশিয়ার বাবা থিয়নও রয়েছে। এখন এরা সবার সামনে ঘোষণা করে এই খ্রিস্টানরা তাদের ধর্মকে সবসময় ছোট করে এবং নানান রকমভাবে অপমান করে, আর এই জিনিসটা তারা আর সহ্য করবে না, বরং আজ থেকে তারা আন্দোলন করবে। যদিও হাইপেশিয়া তার বাবাকে বোঝানোর চেষ্টা করে এমনটা করা ঠিক হবে না, কিন্তু থিয়ন তার মেয়ের কথা শোনে না। হাইপেশিয়া লক্ষ্য করে এই আন্দোলনে অরেস্টিয়াস রয়েছে এবং তার চিন্তা ভাবনা সম্পূর্ণ ভয়ানক হয়, কারণ সে এই খ্রিস্টানদেরকে মার্ডার করতে চায়। এখন কিছু সময়ের মধ্যেই এই খ্রিস্টান এবং জিউসদের মধ্যে মারপিট শুরু হয়ে যায়, কিন্তু খ্রিস্টানদের সংখ্যা অনেক বেশি থাকে, যার কারণে জিউস মানুষগুলো খুব বেশি সময় তাদের সাথে লড়াই করতে পারে না। থিয়ন বুঝতে পারে এমনভাবে চলতে থাকলে তারা কেউই বেঁচে থাকতে পারবে না। তাই সে তার টিম নিয়ে এই শহরের সবচেয়ে পবিত্র জায়গা অর্থাৎ সেই লাইব্রেরিটার মধ্যে আশ্রয় নেয়। এখন এখানে প্রত্যেকটা মানুষই জিউস হয়, কিন্তু একটি ছেলে এমন থাকে যে কিনা খ্রিস্টান এবং সে হল ডেভাস। আসলে ডেভাস থিয়নের গোলামের একমাত্র ছেলে, তাই তাকে বাধ্য হয়ে এদের সাথে থাকতেই হবে। যদিও ডেভাস এখান থেকে চলে যেতে চায়, কিন্তু হাইপেশিয়া তাকে এমনটা করতে বাধা দেয়। এখন কিছুক্ষণ পর ডেভাস জানতে পারে এখানে সে শুধুমাত্র খ্রিস্টান নয়, বরং তার আরও কিছু বন্ধু এখানে রয়েছে এবং তারা এখান থেকে বের হতে চায়। ডেভাস তার এই বন্ধুদেরকে এখান থেকে পালাতে সাহায্য করে, কারণ তারা জানে এই জিউসদের মধ্যে খ্রিস্টান মানুষ থাকলে তাদের বিপদ বাড়বে ছাড়া কমবে না। এখন এভাবেই বেশ কয়েকটা মাস কেটে যায় এবং ধীরে ধীরে এদের প্রত্যেকের খাবার শেষ হতে শুরু করে এবং একইভাবে এদের মনের ভয় এবং চিন্তা বাড়তে শুরু করে, কারণ তারা এখান থেকে বের হতে পারবে না এবং একইভাবে বাইরে থেকে কেউ খাবার এনে দেবে সেরকম মানুষও তাদের কাছে নেই, কারণ বাইরে খ্রিস্টানরা দাঁড়িয়ে রয়েছে এবং তারা তাদের সাথে লড়াই করতে চায়, অর্থাৎ বাইরে গেলে তাদের মৃত্যু নিশ্চিত। এখন এই সব কিছু দেখে থিয়ন একদম ভেঙে পড়ে। সে বুঝতে পারে তার এই ডিসিশন নিয়ে সে কত বড় ভুল করে ফেলেছে, কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্যে হাইপেশিয়া তার কাজ কন্টিনিউ করে যায়, অর্থাৎ সে বিজ্ঞান নিয়ে গবেষণা করতে শুরু করে দেয় এবং এই গবেষণায় সে ডেভাস এবং বেশ কয়েকটা ছাত্রকে তার সাথে নেয়। হাইপেশিয়া এদেরকে প্রশ্ন করে তারা যখন কোনো কিছু আকাশে ছুঁড়ে মারে, সেটা পাথর হোক বা অন্য কোনো জড়বস্তু, সেটা অটোমেটিকভাবে আবার পৃথিবীর বুকে আছড়ে পড়ে। আর এমনটা কেন হয়? কারণ আকাশের তারাগুলো কখনোই নিচে পড়ে না, বরং তারা সব সময় একই জায়গায় স্থির থাকে। আর এইসব চিন্তা ভাবনা করে হাইপেশিয়ার প্রথমবার মনে হয়
যে পৃথিবীর চারপাশে গ্রহগুলো ঘুরছে না, বরং সূর্যের চারপাশে পৃথিবী এবং বাকি গ্রহগুলো ঘুরছে। কিন্তু ডেভাস এই মতামতের বিরোধ করে। তার মতে যদি পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে থাকে তবে আমরা কিভাবে এক জায়গায় স্থির থাকব, কারণ আমরা এই গতিবেগের কারণে দূরে সরে যাব, অথবা তীব্র গতিতে বাতাস আমাদের উপর আছড়ে পড়বে। কিন্তু এমনটা কখনোই হয় না। তাই তার মতে পৃথিবী স্থির রয়েছে। এখন এইসব আলোচনা করতে করতে সকাল হয়ে যায় এবং সকাল হলে তাদের এই লাইব্রেরির সামনে রোমান সম্রাট ঘোড়া করে চলে আসে এবং সে এদেরকে ঘোষণা করে তারা প্রত্যেকটা জিউস মানুষকে মুক্ত করে দেবে এবং তাদের উপর কোনো রকম আঘাত করবে না। কিন্তু এর বিনিময়ে তাদেরকে লাইব্রেরি ছেড়ে দূরে অন্য কোথাও চলে যেতে হবে এবং এই লাইব্রেরিটা সম্পূর্ণ খ্রিস্টানদের হয়ে যাবে এবং তারা যা খুশি এখানে করবে, জিউসরা এর কোনো বিরোধিতা করতে পারবে না। এখন এই ঘোষণা শুনে প্রত্যেকটা জিউস চিন্তায় পড়ে যায়, কিন্তু রাজার কথা তাদেরকে মানতে হয়। তাই তারা যত তাড়াতাড়ি সম্ভব তাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলো, যেমন গ্রন্থ, বিজ্ঞানের বই এবং তাদের ধর্মীয় বইগুলো এই লাইব্রেরি থেকে নিয়ে নেয় এবং এখান থেকে পালাতে শুরু করে দেয়। এরপর খ্রিস্টানরা এই লাইব্রেরিটা দখল করে নেয় এবং তারা এখানে সুস্থভাবে কাজ করে না, বরং এখানকার বড় বড় মূর্তিগুলো এক এক করে ভেঙে ফেলে। আর এদের মধ্যে ডেভাস নামের সেই ছেলেটিও থাকে। যদিও সে প্রথম দিকে এই মূর্তিগুলো ভাঙতে চায় না, কিন্তু তার সহযোগীদের জোর করাতে সেও এই কাজ করতে শুরু করে দেয়। অন্যদিকে হাইপেশিয়া খুব বেশি দুঃখে থাকে, কারণ তার বাবা থিয়ন আর বেঁচে নেই। সে এই যুদ্ধে মরে গেছে। এখন এইসবের মধ্যে ডেভাস এখানে চলে আসে এবং সে প্রথমবার হাইপেশিয়ার সাথে খারাপ আচরণ করতে শুরু করে দেয়। সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, কারণ সে ছোটবেলা থেকেই হাইপেশিয়াকে পছন্দ করে। কিন্তু একটা সময় সে তার ভুলটা বুঝতে পারে এবং হাইপেশিয়ার পা ধরে মাটিতে বসে পড়ে। সে কাঁদতে শুরু করে দেয়। সে প্রথমবার তাকে জানায় সে তাকে কতটা ভালোবাসে। আর এটা বলার পর সে হাইপেশিয়াকে তার তলোয়ার দিয়ে তাকে মেরে ফেলতে বলে, কারণ সে একজন দাস এবং দাস হয়ে যেই কাজটা সে করেছে সেটা অনেক বড় অপরাধ। কিন্তু হাইপেশিয়া তলোয়ারটা ফেলে দেয় এবং তার গলার দাসত্বের লকেটটা ছিঁড়ে ফেলে এবং জানায় সে আজ থেকে স্বাধীন। এরপর 2 বছর কেটে যায় এবং অরেস্টিয়াসকে দেখানো হয় যে কিনা একটা সময় জিউস ছিল এবং সে এখন খ্রিস্টান হয়ে গেছে। এমনকি আলেকজান্দ্রিয়া শহরে যেখানে জিউস মানুষদের সম্মান করা হতো সেখানে জিউসদের থাকার মতো জায়গাও নেই। কিন্তু এতে হাইপেশিয়া থামে না, বরং সে তার গবেষণা কন্টিনিউ চালিয়ে যায়। আর এই গবেষণায় তাকে সাহায্য করে অরেস্টিয়াস নামের সেই ছেলেটি। এখন এরা দুজন একটি নৌকার মধ্যে তাদের এই গবেষণা নিয়ে আলোচনা করতে থাকে। হাইপেশিয়া অরেস্টিয়াসকে বলে, তুমি নৌকার একদম ওপরে উঠে পড়ো এবং সেখান থেকে একটি ভারী বস্তু নিচে ফেলে দাও। হাইপেশিয়ার মতে যেহেতু নৌকাটা চলছে তাই সেই ভারী বস্তুটি যেখানে ফেলা হবে সেটা সেখানে পড়বে না, বরং কিছুটা পেছনে গিয়ে পড়বে, কারণ বস্তুটি নিচে পড়ার জন্য যেই সময়টুকু নেবে তার মধ্যে নৌকাটি কিছুটা এগিয়ে যাবে। কিন্তু তার এই ধারণা ভুল হয়ে যায়। সে দেখে বস্তুটি ঠিক সেই একই জায়গায় পড়েছে যেখানে সেটা ফেলানোর চেষ্টা করা হয়েছে। আর এটা দেখে হাইপেশিয়া শিওর হয়ে যায় পৃথিবী স্থির নয়, বরং এটাও বাকি গ্রহদের মতো ক্রমাগত ঘুরে চলেছে। আর ঠিক এমনভাবেই প্রতিটা জিনিস তার নিজ নিজ জায়গায় আটকে রয়েছে। আসলে এটা এমন একটা সময় যখন প্রতিটা মানুষ এটাই বিশ্বাস করে পৃথিবী গোল নয়, বরং চ্যাপ্টা আকৃতি, এবং মানুষ যদি সেই পৃথিবীর গভীরে প্রবেশ করে তবে একটা সময় তারা নিচে পড়ে যাবে। কিন্তু হাইপেশিয়া একমাত্র যে কিনা এই সব কিছু নতুন করে শিখেছে এবং নতুন কিছু জানতে পেরেছে, তাই তার মনে আরও নতুন নতুন প্রশ্নের উদ্ভব হয়। সে আবারও তার ক্লাস করাতে শুরু করে দেয়। আর এমনই একটি প্রশ্ন তার মাথায় বারবার ঘুরতে থাকে, আর সেটা হলো পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, এটা একদম সঠিক, কিন্তু পৃথিবীর ঋতু পরিবর্তন কেন হচ্ছে? অর্থাৎ গ্রীষ্মকাল থেকে শীতকাল এবং শীতকাল থেকে গ্রীষ্মকাল এরকম কেন চেঞ্জ হচ্ছে? এখন এই প্রশ্ন শুনে তার এক সহযোগী তাকে পরামর্শ দেয়, হয়তো সূর্যের আয়তন কখনো বেড়ে যায় আবার কখনো কমে যায়, আর যখন এটা বেড়ে যায় তখন সেটা গ্রীষ্মকালে পরিণত হয়ে যায় এবং যখন সেটা কমে যায় তখন পৃথিবীতে শীতকাল দেখা যায়। অন্যদিকে খ্রিস্টানরা চুপচাপ বসে থাকে না, তারা তাদের অত্যাচার কন্টিনিউ চালিয়ে যায় এবং আরও একবার তারা জিউস মানুষদের উপর অত্যাচার করতে শুরু করে দেয় এবং তাদেরকে মারতে শুরু করে দেয়। আর এইসবের মধ্যে ডেভাস নামের ছেলেটিও থাকে, কিন্তু তার চোখ যখন তার পছন্দের মানুষ হাইপেশিয়ার ওপর চলে যায় তখন তাকে দেখে সে লজ্জায় পড়ে যায়, কারণ একটা সময় সে তাদের সেবা করত এবং এখন তাদের মানুষকে সে নিজের হাতে মার্ডার করছে। হাইপেশিয়া এই সব কিছু দেখে আর সহ্য করতে পারে না। সে সোজা অরেস্টিয়াসের সাথে দেখা করে, যে কিনা একটা সময় জিউস ছিল এবং এখন খ্রিস্টান হয়ে গেছে। হাইপেশিয়া তার কাছে রিকোয়েস্ট করে সে যেন তার এই যুদ্ধ এখানেই থামিয়ে দেয়, কিন্তু অরেস্টিয়াস
তার কথা শোনে না, কারণ সে এখন খ্রিস্টান হয়ে গেছে এবং সে তাকে কোনো রকম সাহায্য করবে না। আর এভাবে আরও কয়েকটা দিন কেটে যায় এবং একদিন হাইপেশিয়া জানতে পারে খ্রিস্টান মানুষগুলো জিউস মানুষগুলোকে তাদের লাইব্রেরি অর্থাৎ ধর্মীয় জায়গায় প্রবেশ করতে দিচ্ছে না। আর এটা শুনে সে খুব রেগে যায়। সে সঙ্গে সঙ্গে খ্রিস্টান লিডারের সাথে দেখা করে এবং তাদেরকে বলে তারা যেন জিউস মানুষদেরকে অন্তত লাইব্রেরির ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়ে দেয়। কিন্তু লিডার তাকে জানায় তাদেরকে অনুমতি দেওয়া হবে, কিন্তু তার আগে তাদেরকে খ্রিস্টান হতে হবে। আর এই কথা শুনে হাইপেশিয়া চুপ থাকতে পারে না। সে লিডারকে নানান রকমভাবে অপমান করতে শুরু করে দেয়। একইভাবে লিডারও চুপ থাকে না, সেও হাইপেশিয়ার সাথে ঝগড়া করতে শুরু করে দেয়। এখন যেহেতু হাইপেশিয়া একজন মেয়ে, তাই এরা হাইপেশিয়ার সাথে মারপিট করতে পারে না। তাই অবশেষে 2 দিন পর তারা একটি নতুন নিয়ম ঘোষণা করে দেয়। আর এই নিয়মে লেখা থাকে কিভাবে প্রতিটা মেয়ে তাদের দৈনিক জীবন কাটাবে, অর্থাৎ তারা প্রতিদিন কি পড়বে এবং কেমন আচরণ করবে এবং তাদেরকে কেমন সম্মান করা হবে, সেই সবকিছুই তারা একটি নিয়মের মতো তৈরি করে ফেলে। এমনকি এই ব্যক্তি হাইপেশিয়াকে অপমান করার জন্য সবার সামনে সে ঘোষণা করে এই মেয়েটি কোনো মানুষ নয়, বরং একজন ডাইনি, কারণ সে মানুষের মধ্যেই সেই সব কথাগুলো ছড়িয়ে বেড়ায় যেগুলো ধর্মের বিরুদ্ধে। অর্থাৎ সে ইচ্ছে মতো তার মতামত প্রকাশ করে, যেমন পৃথিবী গোল এবং পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে। এই সব কিছুই মিথ্যে কথা, কিন্তু এই মেয়েটি এই সব কিছু সত্যি বানানোর জন্য হাজার রকম চেষ্টা করছে। আর এই কারণে এই ব্যক্তি মেয়েটিকে ডাইনি বলে সম্বোধন করে এবং প্রত্যেককে জানায় তাদের উচিত একসাথে হয়ে এই মেয়েটিকে মেরে ফেলা। এখন এই সব কিছু শুনে অরেস্টিয়াস, যে কিনা এই খ্রিস্টান হয়ে গিয়েছিল, তার চোখেও জল চলে আসে, কারণ সে জানে হাইপেশিয়া যে কথাগুলো বলে থাকে সেগুলো সে নিজের হাতে প্রমাণ করেছে এবং এই প্রমাণের সময় সেও সেখানে ছিল। অর্থাৎ সেগুলো মিথ্যে কথা নয়, বরং এগুলো সত্যি কথা। কিন্তু এই মানুষটি তাকে ডাইনি বলে সম্বোধন করছে এবং তাকে মেরে ফেলতে চাইছে। তাই তার প্রথমবার কেন জানি মনে হয় যে খ্রিস্টান হয়ে হয়তো সে ভুল করেছে এবং তার চোখে জল চলে আসে। এখন এই মিটিং শেষ হলে এই ব্যক্তি প্রত্যেককে তাদের বাইবেলের সামনে মাথা নিচু করতে বলে, কিন্তু অরেস্টিয়াস একমাত্র যে মাথা নিচু করে না, বরং এখান থেকে চলে যায়। আর এটা দেখে প্রত্যেকটা মানুষ তাকে অপমান করতে শুরু করে দেয় এবং চিৎকার করে বলতে শুরু করে দেয় সে খ্রিস্টান নয়, বরং সে খ্রিস্টান হওয়ার অভিনয় করছে। এখন সে বাইরে গেলে সেই খ্রিস্টান মঙ্ক যে মুভির প্রথমেই আগুনের মধ্যে দিয়ে হেঁটেছিল, সে অরেস্টিয়াসকে লক্ষ্য করে পাথর ছুটতে শুরু করে দেয় এবং এই আঘাতে অরেস্টিয়াস মাটিতে পড়ে যায়, যেটা দেখে জিউস মানুষরা খুব বেশি রেগে যায় এবং সেই খ্রিস্টান মঙ্ককে মার্ডার করে ফেলে। আর এই ঘটনার পর খ্রিস্টান এবং জিউসদের মধ্যে এক বড়সড় যুদ্ধ শুরু হয়ে যায় এবং খ্রিস্টান লিডার যে করেই হোক অরেস্টিয়াস এবং হাইপেশিয়াকে মার্ডার করতে, কারণ তারা দুজন মিলেই সেই একই রকম বিজ্ঞানের কথা মানুষের মনের মধ্যে ঢুকিয়ে চলেছে। এদিকে হাইপেশিয়া, অরেস্টিয়াস এবং তাদের এক বন্ধু, যে কিনা জন্ম থেকেই একজন খ্রিস্টান, তার সাথে এই ব্যাপারে আলোচনা করে যে তাদের এখন কি করা উচিত। এখন সেই বন্ধু অরেস্টিয়াসকে পরামর্শ দেয় তার উচিত খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নেওয়া, কারণ সে যদি এটা না করে এবং হাইপেশিয়ার সাথে চিরজীবন কাটাতে চায় তবে তার মৃত্যু নিশ্চিত, কারণ খ্রিস্টান লিডার অলরেডি ঘোষণা করে দিয়েছে তারা হাইপেশিয়াকে মার্ডার করে ফেলবে, অর্থাৎ সে একা তাকে বাঁচাতে পারবে না। অরেস্টিয়াস এই কথার অর্থ খুব ভালোভাবে বুঝতে পারে, তাই সে এখন হাইপেশিয়াকে বোঝাতে শুরু করে দেয়। সে তাকে রিকোয়েস্ট করে সে যেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নেয়, নয়তো সে মরে যাবে এবং সে মরে গেলে তার বেঁচে থাকা এবং মরে যাওয়া প্রায় সমান হয়ে যাবে। কিন্তু হাইপেশিয়া তার এই কথা মানে না, বরং এখান থেকে চলে যায়। আর এটা দেখে অরেস্টিয়াস কাঁদতে শুরু করে দেয়, কারণ সে জানে এর পরিণতি কি হতে চলেছে। একই সময় ডেভাসকে দেখানো হয় যে কিনা ইতিমধ্যে জানতে পেরেছে হাইপেশিয়াকে এই খ্রিস্টান লিডার মার্ডার করতে চায়। তাই সে ছুটে সেই রাজমহলে চলে আসে যেখানে হাইপেশিয়া থাকে এবং তার উদ্দেশ্য একটাই, সে যে করেই হোক এই বিপদের কথা হাইপেশিয়াকে জানাতে চায়, কারণ তার মতে সে এখনো হয়তো এই ব্যাপারে জানে না। কিন্তু সে এই রাজমহলের গেটের কাছে আসতেই সেখানকার গার্ড তাকে ভিতরে ঢুকতে দেয় না, কারণ তারা জানে সে একজন খ্রিস্টান এবং সে নিজের হাতে অনেক জিউস মানুষকে মার্ডার করেছে। এদিকে হাইপেশিয়া তার মৃত্যুর চিন্তা ভুলে গিয়ে সে তার বিজ্ঞান নিয়ে আরও একবার গবেষণা করতে শুরু করে দেয়। আর সে এবার জানার চেষ্টা করে পৃথিবী সূর্যের চারপাশে কেমনভাবে ঘোরে, অর্থাৎ এর কক্ষপথ গোলাকার নাকি ডিম্বাকার, সেটাই সে জানার চেষ্টা করে। হাইপেশিয়ার মতে এই কক্ষপথ নিশ্চয়ই ডিম্বাকার, কারণ এমনটা হলেই পৃথিবীর ঋতুচক্রের পরিবর্তন হবে, নয়তো কখনোই এই ঋতু পরিবর্তন হবে না। পরের দিন সকাল হলে বেশ কিছু গার্ড হাইপেশিয়াকে ধরতে তার রাজমহলে চলে আসে। হাইপেশিয়া এতে কোনো রকম বিরোধ করে না, বরং সে নিজের ইচ্ছায় এই গার্ডদের হাতে নিজেকে ধরা দিয়ে দেয়
আর এই সব কিছু দূরে দাঁড়িয়ে ডেভাস দেখতে থাকে। সে দেখতে থাকে কিভাবে এই গার্ডগুলো হাইপিশিয়াকে মারতে মারতে তাদের লিডারের কাছে নিয়ে যাচ্ছে, কিন্তু সে এগুলো দেখা ছাড়া আর কিছুই করতে পারে না। এখন এরা হাইপিশিয়াকে রুমের ভিতরে নিয়ে যায় এবং ডিসাইড করে তারা পাথর দিয়ে তাকে মেরে ফেলবে। তাই তারা বাইরে পাথর খুঁজতে চলে যায় এবং এই সুযোগে ডেভাস এখানে চলে আসে এবং সে হাইপিশিয়াকে এরকম নির্মমভাবে মৃত্যু দিতে চায় না। তাই সে তার মৃত্যুটাকে সহজ করার জন্য তার মুখটা চেপে ধরে। হাইপিশিয়ার মনে আশা ছিল হয়তো ডেভাস তাকে রক্ষা করবে, কিন্তু এই মুখ চেপে ধরার পর তার ভুল ধারণা ভেঙে যায়। তার সেই সব স্মৃতিগুলো মনে পড়তে শুরু করে যখন সে ডেভাসকে বিজ্ঞান সম্বন্ধে সবকিছু শেখাত। সে তার ছাত্র ছিল, কিন্তু আজ সে তাকে মেরে ফেলছে। এখন এমন অবস্থায় সে বিল্ডিংয়ের ওপরের অংশে তাকায় এবং সেখানে একটি ডিম্বাকার অংশ দেখতে পায়। আর এটা দেখে তার মনে হয় পৃথিবী নিশ্চয়ই এরকম ডিম্বাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে। যদিও সে এটা নিশ্চিত নয়, কিন্তু তার আগেই তার মৃত্যু হয়ে যায়। এখন সেই মানুষগুলো পাথর নিয়ে রুমে প্রবেশ করলে ডেভাস তাকে জানায় হাইপিশিয়া অজ্ঞান হয়ে গেছে, কিন্তু এটা মিথ্যে কথা। আসলে সে তাকে মুখ চেপে মেরে ফেলেছে। এরপর সেই মানুষগুলো তার ওপর পাথর দিয়ে আঘাত করতে শুরু করে দেয়। এমনকি এই পর্যন্তই নয়, এই মানুষগুলো হাইপিশিয়ার মৃতদেহটা রাস্তায় টানতে টানতে নিয়ে যায় এবং পুরো শহর জুড়ে তারা এমনটা করে। এবং যখন তার শরীরে আর কিছু থাকে না, তখন তাকে পুড়িয়ে ফেলা হয়। আর এমনভাবেই পুরো আলেকজান্দ্রিয়া শহর থেকে এই হাইপিশিয়া নামের মেয়েটির সব রকম স্মৃতি এবং তথ্য মুছে ফেলা হয়। এরপর 1200টা বছর কেটে যায় এবং এক বিজ্ঞানী, যার নাম জোহান্স কেপলার, যে আসলে একজন মহাকাশ বিজ্ঞানী এবং গণিতবিদ, সে প্রমাণ করে পৃথিবী সূর্যের চারপাশে ডিম্বাকার কক্ষপথে প্রদক্ষিণ করে। অর্থাৎ হাইপিশিয়া যে জিনিসটা প্রমাণ করেছিল সেটাই 1200 বছর পর বিজ্ঞানী জোহান্স কেপলার প্রমাণ করে ফেলে। এখন যেহেতু এই বিজ্ঞানীর কাছে সব রকম ডকুমেন্ট রয়েছে এবং একইভাবে হাইপিশিয়ার কোনো রকম ডকুমেন্ট না থাকার কারণে পুরো দুনিয়া তার কথা ভুলে যায় এবং জোহান্স কেপলার প্রথম ব্যক্তি হয়ে যায় যে কিনা এই জিনিসটা প্রমাণ করেছে। তো এই ছিল আজকের মুভি। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।